নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকের বিষয় হচ্ছে ভিটিলিগো বা সেতি। সেতি নিয়ে বহু মানুষ ভুগছেন, বহু দিন ধরে ভুগছেন। আপনাদের মোটামুটি কতদিন ধরে ভুগছিলেন আমার কাছে আসার আগে? এক বছরের মতো আমরা ভুগছিলাম। এক বছর হয়েছে, শুরু হয়েছিল। তো তারপরে উনি বিভিন্ন রকমের ডাক্তার দেখান, আলটিমেটলি আমার কাছে এসে পৌঁছান। ওনার বাড়ি আমার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, ফুলতলি থানা, সাউথ 24 পরগনা। পেশেন্টের এটা হওয়ার পরে স্বাভাবিকভাবেই মেন্টাল আপসেট হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। এইভাবে খুঁজতে খুঁজতে আমাদের কাছে আসা। আমরা ট্রিটমেন্ট করেছি 4 মাস। 4 মাস ট্রিটমেন্ট করার পরে যে স্পটগুলো ছিল, মেনলি ছিল হচ্ছে হাতের আঙুলে এবং পায়ে। তো আমরা দেখাবো একটু পরে। সেগুলো এখন আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম প্রচন্ড স্পার্ক করতো, ব্লিঙ্ক করতো, হোয়াইটিশ ইন নেচার ছিল কালার, আর এখন মোটামুটি মিশে গেছে। আমরা এখন যে ট্রিটমেন্টটা প্রোভাইড করব সেটা হচ্ছে কি করে এই ভালো থাকাটা বহুদিন যেন ভালো থাকে পেশেন্ট, তার ব্যবস্থা নেওয়া। মোটামুটি এই জায়গায় এসছে এবং এইখান থেকে রুখে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। তার জন্য কিছু লাইফস্টাইলের চেঞ্জ আছে, আর একটু ওষুধ, এবং এই ওষুধটা এখন আর আগামী দিনে বেশ কয়েকটা দিন পরের থেকে আর কন্টিনিউ ওষুধ পড়বে না। এটা একটা গ্যাপে গ্যাপে একটু সাপোর্ট দিয়ে যাওয়া চেষ্টা করব। এখন পেশেন্টের কাছ থেকে শুনে নি পেশেন্টের স্যাটিসফ্যাকশন কি, পেশেন্ট আগে কিভাবে কষ্ট পেত, এখন কি অবস্থায় আছে। আপনি বলুন আপনার ওয়াইফকে আপনি কিভাবে। স্যার, আমার বাড়ি 24 পরগনা, ফুলতলি থানা। আমি এখানে একটা আত্মীয় বাড়ি এসেছিলাম। হঠাৎ ওর হাতের ইনফেকশন, ওর লজ্জাতে হাত বের করতে পারছিল না তাদের সামনে। তাদের বাড়ি একজন দেখে বললো যে আপনার কি হয়েছে, তা ও দেখালো, দেখলে আমরা সন্ধানটা দিল। আমরা এসেছিলাম, এসে আপনার সঙ্গে যোগাযোগ করলাম এবং স্যার সেই মতো আমাদেরকে সময় নিয়েছিল যে 1 বছর ধৈর্য ধরে আমার কাছে ওষুধ খেতে হবে। সে জায়গায় 4 মাস দেখার পরে আমাদের রোগী একদম অনেকটা সুস্থ। আমরাও দেখে খুব খুশি, হালকা বোঝা যাচ্ছে। আমরা খুব খুশি, কারণ আমরা সুন্দরবনের মানুষ। এত সহজে এসে যেরকম উপকৃত পাবো আমরা ভাবতেই পারিনি যে হোমিওপ্যাথিতে এত কুইক কাজ হয়। সেতির উপর খুব কঠিন কাজ করা, আবার এরকম হচ্ছে, এটা হচ্ছে প্রমিনেন্ট প্লেস, এখানেই সেতিটা হয়, হলে কন্ট্রোল করা মুশকিল হয়, সেই জায়গাতেই কন্ট্রোল হচ্ছে। তাহলে এইখানটায় আমরা একটুখানি দেখতে পাচ্ছি খুব আবছা মাপের এই জায়গাটায় একটু দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব হালকা। প্রথম অবস্থায় এটা প্রচণ্ড বেশি ছিল এবং মানে ড্রাস্টিক্যালি দুটোর মধ্যে ডিফার করা যেতে পারত। আর এখন এটা একটু হাতটা উঠিয়ে দেখেন, এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, কোনো রকম চিহ্ন নেই। একটা সাইড আমি একটু আগে দেখেছিলাম, একটু দেখান তো ওই সাইডটা। এই যে এই জায়গাটায় একটুখানি আছে, তো এটা আমরা কন্ট্রোল করে ফেলবো। তো এইভাবেই ঠিক পায়ের ঘটনাটাও ঠিক একই রকম। এই ক্ষেত্রে আমরা কনস্টিটিউশনাল রেমেডিজ হিসেবে খুঁজে পেয়েছিলাম মার্কসলকে। এখন মার্কসল এর উপর কাজ করেছে, করে পেশেন্টকে এই জায়গায় নিয়ে এসেছে। হোমিওপ্যাথিতে ভিটিলিগো বা সেতি কাজ করছে, ভালো হচ্ছে। আবার এই জিনিসটা যদি দেখা যায় যে আগামী দিনে আমরা কি বলতে পারি যে এটা একদম পার্মানেন্টলি কিওর হয়ে গেছে, সেটা আমরা কখনোই বলতে পারি না। তাই একে এখন একটু মেনটেনেন্সে রাখা, মাঝে মাঝে একটা গ্যাপ তৈরি করে একটা করে হাই পাওয়ারের ডোজ দেওয়া, এরকমই একটা প্ল্যান করা হচ্ছে। তো এইভাবে যদি আমরা এর বারটাকে আটকে দিতে পারি, আগামী দিনে পুরো বডিতে স্প্রেড হওয়াটা বন্ধ হতে পারে। তাহলে এটুকু বোঝা যায় যে হোমিওপ্যাথিতে ভিটিলিগো বা সেতি ওপর কাজ আছে এবং পেশেন্ট অনেকটা কন্ট্রোল হচ্ছে। এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।